সকলেই নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, প্রিয় নবীর দিদার ও জিয়ারত পাওয়ার আশায় দিলটাকে মদিনার দিকে লাগায়া মন প্রাণ উজাড় করে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি মদিনার ওই ধুলি বালি পাইলে সুরমা বানাইতাম, সেই সুরমা চোখে দিয়ে দয়াল নবী দেখিতাম। সাল্লাল্লাহু রবিউল আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরণী তশরিফ আনলেন বাদশাহ নবী আমিনার নয়ন মনি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু নবী আছেন কানে শুনি, দুনয়নে দেখলাম না, ঢানা যদি থাকতো আমার উড়ে যাইতাম মদিনা। সাল্লাল্লাহু একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার নূর নবীকে বানাইলা তুমি, নূর নবীকে তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা
কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না। ধন দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না। তোমার প্রেমে পাগল বানাও, তোমার প্রেমে বানাও আমায় দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেমন উম্মত আমি একটু বুঝাই, তারপরে আলোচনা দিচ্ছি। আপনাদের কষ্ট হবে না তো? কথা বলেন, কষ্ট হবে না তো? মনে রাখবেন, পৃথিবীতে যত মজলিসে আপনি বসেন, এই মজলিসের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। তোমার আল্লাহ পড়বেন না? বলবেন হুজুর তাফসীরুল কোরআন মাহফিলের চাইতেও বেশি। আমি যদি আপনাকে আরেকটু বুঝাই, তাহলে আপনি সহজ করে বুঝবেন। তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীমের তাফসীর হয়, মাহফিলের দাম আল্লাহর কাছে আছে না? কিন্তু এইটা এমন মাহফিল, আল্লাহ যাকে কোরআন দিয়েছেন সেই নবীর মাহফিল। সুতরাং এই মাহফিলের দাম আল্লাহর কাছে কম না বেশি? মনে রাখবেন, ঈদে মিলাদুন নবীর মাহফিলে ভাগ্যবানরাই আসতে পারে। বড় বড় এলেমওয়ালা, বড় জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, ঈদে মিলাদুন নবীর নাম শুনলেই তার বেদাত ফতোয়া মুখ এমন ভাবে ভেটকায়, এই বরকতপূর্ণ মাহফিলে আসার তৌফিক তার হয় না, কারণ আল্লাহই তাকে কবুল করেন না। মনে করেন আপনি যাকে ভালোবাসেন, একটা কাজ করলে আপনিও খুশি হবেন, যিনি করবেন তিনিও উপকৃত হবেন। ওই কাজটা আপনার দায়িত্বে, আপনি করতে পারবেন না, আরেকজনকে দিয়ে করাইতে হবে। এখন আপনি যাকে ভালোবাসেন তাকেই তো সেই কাজটা দিবেন, কথা বলেন না? নাকি শত্রুকে ডাক দিয়ে বলবেন যে আমি এই কাজটা করলে তোমার 50,000 লাভ হবে, তুমি এই কাজটা করো? কেউ শত্রুকে দিবে? বরং যাকে তিনি ভালোবাসেন, মহাব্বত করেন, যার সাথে সম্পর্ক ভালো, যার সাথে আত্মার সম্পর্ক আছে, যার সাথে মিলে, তাকেই দিবেন কাজটা করার জন্য। কথা ঠিক না? ঠিক তেমন ভালো ভালো কাজগুলো আল্লাহ তাদেরকেই করার তৌফিক দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ কি। এই এলাকায় মানুষ কি আর নাই? কথা কয় না। মানুষ আরো আছে না? যদি সবাই আসতো মসজিদে কি জায়গা হইতো? কথা বলে না, জায়গা হইতো? কেউ বা ইচ্ছায় আসে না, কেউ বা অনিচ্ছায়, কেউ বা অলসতায়, কাউকে আবার মিস্টার ইবলিস ভালো বুদ্ধি দিয়ে রাখছে। ভালো কি বুদ্ধি দিয়ে রাখছে ইবলিস। কিন্তু দেখবেন ভালো কাজ করতে এসে আপনার দুশ্মনী করে দেবে, ভালো কাজ করে এসে দুশ্মনী করে যাইবে। এক লোক নামাজ পড়তে যাবে মসজিদে, জামাতে নামাজ পড়বে, বৃষ্টি, রাস্তা হয়ে গেছে কর্দমাক্ত, কাদাযুক্ত। এখন উনি ঘাটলায় উজু করতেছেন। কি করতেছেন? মনে করেন ওই প্রাইমারি স্কুলের মাথায় মসজিদ, এখানে তিনি উজু করতেছেন। মানুষের সুরাতে ইবলিস আসছে, আয়েশা বলতেছে, আচ্ছা তুমি কি দেখো না, প্রতিদিনই তো যাও, এই যে বৃষ্টি কাদা দিয়ে যদি তুমি পিছলা খায় পড়িয়ে দাও, তাইলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে।
কোন রকম পা যদি ভাঙ্গা যায় 1 মাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে। 1 মাস তো তোমাকে জামাত মিস দিতে হবে। হাসপাতালের বেডে শুলে তো জামাতে নামাজ পড়া যাবে না। তো আজকে 1 ওয়াক্ত যদি মিস দাও, ওই 1 মাসের চাইতে 1 ওয়াক্ত মিস দেওয়া ভালো না? ইবলিস বুদ্ধি দিতে আছে। লোকটা বলতেছে তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু তারপরেও আমি মসজিদে যা হবার পরে হবে, যা হবার। আচ্ছা তুমি হাইটে যাইবা, জামার মধ্যে কাদা লাগবে, কাদামাটি তো না থাক, কাদামাটি কি না থাক, এই নামাজ জামা দিয়ে তুমি নামাজ পড়বা, আজকে না গেলে কি হয়? ওজন আছে, জামাত মিস দেওয়ার রক্ষত আছে, তো বৃষ্টি হচ্ছে কর্দমাক্ত, তুমি তো মিস দিলে কোনো সমস্যা নেই। লোকটা বলতেছে ঠিক আছে, আপনার সব কিছু মানলাম, তারপরে আমি জামাতে যাবো, যা হবার পরে হবে। যা হবার কি পরে হবে। লোকটা যখন আর পারে না, তখন কোলে কইরা নিয়া আল্লাহর বান্দারে মসজিদ দরজা নিয়ে দিয়ে আসছে। কিসে কইরা? কোলে করে নিয়ে দিয়ে আসছে। এখন অন্যান্য তার সঙ্গীর সাথে শয়তানরা বলতেছে কামটা করলেন কি? একেবারে কোলে করে নিয়ে তারা মসজিদে দিয়ে আসছেন। আপনার কাজ ধরে তাকে নামাজ থেকে বিরত রাখা, কোলে করে তারা মসজিদে নিয়ে আসছেন। এই লোকটা অনেক যুক্তি দিচ্ছে, কোনো কাজ হয় না। এখন কোলে করে মসজিদে নিয়ে দিয়ে আইছি, হাঁটলে যে প্রতি কদমে কদমে সব হইতো, এখন আর ওই সবটা পাইবে না। এখন আর ওই সবটা পাইবে না। আমার কাজ আমি ঠিকই করছি। তো শয়তান কিছু কিছু মানুষের কানের মধ্যে এখন ফড়া দিতে আছে। যাবে কি করতে? মাইকে তো শোনা যায়, মাইক তো লাগাইছে, ঘরে শুয়া শুয়েই তো শুনতে পারবে। দরকারটা রাত্রে গভীর 10টা-11টা বাজে দিতে পারে, কালকে সকালে তোমার ডিউটি আছে, চাকরি আছে, ক্ষেতের কাজ আছে, ওয়াজ শুনলে লাভ নাই, তুমি ফটোটা জামাতে বেড়া বাকি কাজ করো। এইরকম তাকে দিয়া শোয়া রাখে। কথা কোন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আসতে পারি। কথা ঠিক না? এজন্য যতটুকু সময় বসা থাকবেন, যতটুকু সময় বসা থাকবেন, বাম কাদের ফেরেশতার কলম বন্ধ। ডান কাদের ফেরেশতার কলম কি বন্ধ? ডান কাদের ফেরেশতা লিখে লিখে আপনার আমলনামা পুড়িয়ে দিচ্ছে। আর একটু জোরে কোন। যদি কোনো মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, সাথে তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, জিকির আজকার, ওজিফা, মোরাকাবা, মুশাহাদা, বড় পাঞ্জাবি, মাথায় টুপি, প্রতি বছর হজ করে, বছরে কয়েকবার উমরা করে, সবচেয়ে বড় হুজুর, বড় মাওলানা, কথা বলতে গিয়ে যদি কেউ আমার নবীর জুতার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার নামটা ইমানদারের খাতা থেকে কেটে বেঈমানের খাতায় তুলে দিই। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব, যার শান মান উপরে উঠাইছেন কে? কথা বলেন না কে? আমার মতো কোটি কোটি মাওলানাও যদি রাসূলুল্লাহ শান বর্ণনা করে, রাসূলের শান কি একটু বাড়বে? আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি বাড়ায় দিয়েছি। আল্লাহ যে পর্যন্ত পৌঁছাইছে, আমার কি তার উপরে যাওয়া সম্ভব? তার উপরে যাওয়া সম্ভব? আল্লাহ যেহেতু আলোচনা রাসূলের শান বাড়িয়ে দিয়েছেন, আমি 1000 বছর ধরে আলোচনা করলো, শত শত বছর ধরে আলোচনা করলো, শত শত ঘন্টা ধরে আলোচনা করলো, রাসূলুল্লাহর শান আমি বাড়াইতে পারবো? কথা বলেন না পারবো? আর কয়েক কোটি মাওলানা যদি সারা বছর ধরে রাসূলের শান কমাইতে চায়, এক বিন্দুও কমাইতে পারবে? কথা বলেন না কমাইতে পারবে? আল্লাহ যেখানে বাড়িয়ে দিয়েছেন কমাইতে কেউ পারবে? বরং যার বক্তব্যে রাসূলের শান থাকবে, মান থাকবে, ওই বক্তার বক্তব্যের দাম বেড়ে যাবে। বক্তার বক্তব্যের দাম বেড়ে। রাসূল বলতেছেন ফিহি উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখি। এজন্য আমি কি করি? রোজা রাখি। এরপরের প্রশ্ন, সাহাবায়ে কেরাম রাসূলের জন্ম, রাসূলকে পায়া খুশি, রাসূলকে পায়া শুকরিয়া আদায় করছে, এমন কোন ঘটনা আসেনি? এমন প্রশ্ন আমাদের সমাজের মধ্যে আসে না নাই? আমরা কোরআনুল কারীমের মধ্যে নবীদের জন্মের আলোচনার মূলনীতি পাইলাম। রাসূলের আমল এবং রাসূলের হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ নিজে তার জন্মদিন পালন করেছেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে সাহাবীদের আমল, সুনানে নাসাই, সিয়াসেত্তার অন্যতম একটি কিতাব, নাম হচ্ছে সুনানে নাসাই। কি নাম? সুনানে নাসাই। এই নাসাই শরীফের 5426 নাম্বার হাদিস, 5426, 5426 নাম্বার হাদিস। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার কাছে মুয়াবিয়া বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খারাজা মিন হালকাতিন ওয়া হুয়া ইয়ানি আসহাবিহি। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি বলেন, আমার কাছে মুয়াবিয়া বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মজলিসের কাছে আসছেন। হালকা শব্দের অর্থ মজলিস। হালকা শব্দের অর্থ কি? এই যে মজলিস, বৈঠক, আরবিতে বলে হালকা। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন হালকাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের নিকট আসলেন। ওয়া হুয়া ইয়ানি আসহাবিহি, ওই বৈঠকটা ছিল তার সাহাবীদের বৈঠক। সাহাবীদের বৈঠক। রাসূলুল্লাহ সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, মা আজলাসাকুম, তোমরা এখানে কেন বসছো? সাহাবীরা বলতেছে, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মজলিসে এ কারণে বসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহর জিকির করি, আল্লাহকে ডাকি। কেন? আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ যে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে রেখেছেন, আল্লাহর পছন্দনীয় দ্বীনে আমাদেরকে রেখেছেন। দ্বিতীয় নাম্বার, ওয়ামান্না আলাইনা বিকা, আপনাকে পাঠায়া আমাদের উপর আল্লাহ যে দয়া করেছেন, এই দয়ার কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কোরআন বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছেন, তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল পাঠায়া আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনা কি বুঝতে অসুবিধা হয়? জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়? আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলতেছেন, মুমিনদের উপর আমি দয়া করেছি রাসূল পাঠায়া, নবী পাঠায়া। সুবহানাল্লাহ পড়েন। এই গোটা বডি, 3.5 হাত বডির মধ্যে যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আছে, বলেন তো দেখি, এগুলোর দাম কম না বেশি? এগুলোর দাম কম না বেশি? যার চোখ নাই তাকে প্রশ্ন করবেন, চোখ কত বড় নিয়ামত। যে কথা বলতে পারে না, জবান নাই, তাকে জিজ্ঞাসা করবেন জবান কত বড় নিয়ামত। যার হাত নাই, কিছু ধরতে পারে না, তাকে জিজ্ঞাসা করবেন হাত কত বড় নিয়ামত। যার পা নাই, পায়ে হাঁটতে পারে না, তাকে জিজ্ঞাসা করবেন পা কত বড় নিয়ামত। কথা বলেন না? শুধু তাই নয়, একটু সহজ করে দেই, যারা মাজা ব্যথার কারণে, বৃদ্ধ বয়সের কারণে জমিনে কপাল আর নাক লাগায় সিজদা করতে পারেন না, মাজা নয়া হাঁটুতে বড় দিয়ে রুকু করতে পারেন না, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটা কত বড় নিয়ামত। এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ একবারও বলেন নাই এগুলো দিয়ে আমি দয়া করছি। আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম, যে রাসূলাম মিন আনফুসিহিম, আমি রাসূল পাঠায়া তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল পাঠায়া আমি মুমিনদের উপরে দয়া করেছি। সুবহানাল্লাহ পড়ে। হাদিস বলতেছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওমান্না আলাইনা বিকা, আপনাকে পাঠায়া আল্লাহ আমাদের উপরে যেই দয়া করেছেন, এই দয়ার কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আরো জোরে কোন। এই মজলিসে আমরা বসছি কার শুকরিয়া আদায় করার জন্য? কথা বলেন না, কার শুকরিয়া আদায় করার জন্য? রাসূলুল্লাহকে পায়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? রাসূলুল্লাহকে পায়ে আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করার জন্য বসছি। সাহাবীদের বৈঠকের উদ্দেশ্য আর আমাদের বৈঠকের উদ্দেশ্য মিলছে কিনা? জোরে বলেন, মিলছে কিনা? আওয়াজ করে কোন না, মিলছে কিনা? সাহাবীদের উদ্দেশ্য ছিল শুকরিয়া আদায় করা, আমরাও শুকরিয়া আদায় করি। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন, পদ্ধতি, কাইফিয়ত, রাসূল সাহাবায়ে কেরামকে এইভাবে পালন করছে, এই কথার জবাব হচ্ছে, কোরআন হাদিসে যদি কোনো আমলের মূলনীতি পাওয়া যায়, ওই মূলনীতি যদি ওই মূলনীতির আলোকে শরীয়ত সাপোর্ট করে, শরীয়ত সমর্থন করে, অবশ্যই যারা বিশাল বড় বড় কেক কাটিয়া হ্যাপি বার্থডে রাসূলুল্লাহ বলে, যারা পটকাবাজি করে, আতশবাজি করে, যারা অপসংস্কৃতিতে লিপ্ত, দোলবাদ্য বাজায় রাসূলের জন্মদিন পালন করে, আমরা এগুলোর পক্ষে, আমরা এগুলোর পক্ষে। শরীয়ত সমর্থন করে এমন যে কোনো পন্থায় আপনি করতে পারেন, তাতে কোনো বাধা, তাতে কোনো বাধা নাই। সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল করেছেন। সাহাবীদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য এক কিনা? জোরে বলেন, এক কিনা? তারা যতই, যারা বিপক্ষে লাগবে তাদেরকে বলবো, আপনার ভালো লাগে না আপনি করেন না, করিয়েন না, কিন্তু আমগরে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বুঝাইতে আইছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে তার হাবিবকে কোথাও গোপন করেন নাই। আল্লাহ নিজের রূহের জগতে তার হাবিবের আলোচনা করেছেন। তো হাবিব কি পৃথিবীতে জন্ম ছাড়া আইব? কথা কয় না, জন্ম ছাড়া আসবে?
এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের জন্ম আছে না নাই? জন্ম নাই কার? কথা কয় না কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম আর নয়তো পৃথিবীর সমস্ত মানুষের জন্ম আছে। কথা কন না? আইডি কার্ড বলেন, জন্ম নিবন্ধন বলেন, সার্টিফিকেট বলেন, আমার যে সার্টিফিকেট, আমার এই সার্টিফিকেটের মধ্যে যদি আমার জন্ম তারিখ উল্লেখ না থাকে তাহলে এই সার্টিফিকেটের কোনো দাম? আইডি কার্ডে যদি জন্ম তারিখ উল্লেখ না থাকে সার্টিফিকেট আইডি কার্ডের কোনো দাম? জন্ম নিবন্ধনে যদি জন্মের তারিখ উল্লেখ না থাকে কোনো দাম নাই। এই জন্ম তারিখের বাংলা অর্থ তারিখ ও মিলাদ, মিলাদের তারিখ। সুবহানাল্লাহ পড়ে। আমার মিলাদ থাকতে পারে, সবার মিলাদ থাকতে পারে, রাসূলের মিলাদ থাকতে পারে না? কথা বলেন, পারে না? বুখারী শরীফ 5101 নাম্বার কিতাবুন নিকার মধ্যে হাদিস নাম্বার 5101, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কাট্টা কাফের, যাকে লক্ষ্য করে সূরা লাহাব নাজিল হয়েছে, ওই আবু লাহাব ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে স্বপ্নে দেখলেন, তাকে প্রশ্ন করলেন, লাহাব, আবু লাহাব, দুনিয়াতে তো রাসূলের অনেক দুশমনি করছো, রাসূলের সাথে দুশমনি করেছো, আবু লাহাব তোমার তো কবরে শান্তি পাওয়ার কথা না, একটু জানতে দিকে তোমার জন্য কেমন কাটতেছে? আবু লাহাব বলতেছে, ভাই বলিয়েন না, আমার কবরের দিকে জিন্দিগিতে শান্তি নাই, শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব, আযাব আর আযাব। তবে সোমবারের দিন, প্রতি সপ্তাহে একদিন সোমবারের দিন আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলে একটা মিষ্টি পানীয়ের মতো পাওয়া যায়, ওইটা যখন আমি মুখে দেই তখন ওই সোমবারের দিন আমার আযাব হয় কি হয় না এইটা আমি টের পাই, আমি টের পাই না। প্রশ্ন করলেন কেন? আব্বাস, যেদিন আমার ভাতিজা মোহাম্মদ, যদিও পৃথিবীতে তাকে মারি নেই, মোহাম্মদ যেদিন পৃথিবীতে আসছে, আমার দাসী সুয়াইবিয়া আমাকে খবর দিছে, আমি কাবার চত্বরে, মালিক আবু লাহাব, আপনার যেই ভাই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, ওই ভাইয়ের ঘরে এমন একটা সন্তান আসছে যেই সন্তানটার চেহারার দিকে তাকাইলে অন্তরটা শীতল হয়ে যায়। আর একটু জোরে কন। আবু লাহাব বলতেছে, সুয়াইবিয়া, এমন একটা সুসংবাদ তুমি আমারে দিছো, তোমার উপহার দিব এমন কোনো কিছু এই মুহূর্তে আমার হাতে নাই। উপহার হিসেবে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আজকে থেকে তোমাকে আমি আযাব করে দিলাম, আযাব করে দিলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই কারণে প্রতি সোমবার আমি একটু আযাব হয় না, না হয় আমি টের। এখন বলেন, এই কাট্টা কাফেরও যদি রাসূলুল্লাহর জন্মের কারণে, তার দাসী সুয়াইবিয়াকে মুক্ত করার কারণে যদি তার কবরে আযাব সোমবারে একদিন হালকা হইতে পারে, সপ্তাহে একদিন, আমরা যারা রাসূলের উম্মত, আমরা যদি শরীয়ত সমর্থিত পন্থায় পালন করি, তাহলে আমরা কি জাহান্নামে যাবো? কথা কয় না, জাহান্নামে যাবো? জন্মের মিলাদুন নবী উপলক্ষে আমরা কি করি? রাসূলের জন্মের আলোচনা করি। আমি শুরুতেই বলছি তাবরানী শরীফের হাদিস, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের আলোচনা ইবাদতের অংশ। নবীদের আলোচনা কি? ইবাদতের অংশ। আমরা কোরআন তেলাওয়াত করি, দুরূদ ও সালাম পেশ করি, এগুলো কি কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কাজগুলোই তো আমরা করি। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মহাব্বতের কারণে পালন করি। কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা?